নিজের হাতে বিরিয়ানি বানালাম। তা খেতে তো খুব সুন্দর হয়েছে। আজকে মেঘলা মেঘলা দিন, ভাবলাম যে খিচুড়ি করি, তা সেটা তো আর হলো না, বিরিয়ানি বানাতে বললো। তাই এদিকে বিরিয়ানির চালটা ধুয়ে রেখে দিলাম, আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম। আর এদিকে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে দেবো। আর এদিকে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দিলাম ঢেকে আধ ঘন্টা মতো। আর এদিকে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিলাম, বেরেস্তা বানিয়ে নিলাম। আর এদিকে আলুগুলো লবণ হলুদ মাখিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আর এদিকে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার চিকেনটা রান্না করব। তেজপাতা পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নিলাম, তারপরে চিকেনটাকে দিয়ে ভালোভাবে আধ ঘন্টা মতো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়, সুন্দরভাবে কষা হয়ে যায়। এদিকে বিরিয়ানি মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে ভাতটা রান্না করে নিলাম, তাতে তেজপাতা লবণ তারপরে তেল আর এদিকে মশলাগুলো দিয়ে ভালোভাবে পুটুলির মধ্যে দিয়ে ভাতটা রান্না করে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ হয়ে গেছে ভাত খুব সুন্দর। আর এদিকে একটু ঘি আর বিরিয়ানি মশলা দিয়ে তারপরে ভাতটা দিয়ে নিলাম, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে তল থেকে। আর এদিকে চিকেন দিলাম, বেরেস্তা দিলাম, আলু দিলাম, আর এদিকে চিকেন দিয়ে নিলাম, যাতে খুব সুন্দরভাবে মাঝখানে থাকে আর সেদ্ধটা খুব সুন্দর হয়ে যায়। আর এদিকে তারপরে ভাতটা দিয়ে নিলাম। হাঁড়িটা আমার একটু ছোটো হয়ে গেছে, তাই সমস্যা হলো। এরপরে যখন করব তখন ঠিকঠাক হবে। আর এদিকে ঘি, তারপর আতর, তারপরে কেওড়া জল আর একটু জায়ফল গুঁড়ো করে দিয়ে ভালোভাবে ঢেকে নিলাম। আর তারপরে দমে বসিয়ে দেবো। এদিকে তাওয়াটা গরম হয়ে গেছে। টাটা, তোমরা সবাই কেমন করে বানাও একটু বলবে। আর আমার তো খুব সুন্দর হয়েছে। তা সবাই চলে এসো খেতে। তো টাটা, আর জানাবে কেমন হয়েছে।